আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টেট ডায়ালগের অতিথি হচ্ছেন সম্মানিত অতিথি জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের সম্মানিত সাংসদ জনাব এম এ মান্নান সাহেব। আমরা কথা বলছি মান্নান সাহেবের সাথে এবং আমরা জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলছেন মাননীয় সাংসদ, এবং তিনি তার এলাকার লোকজনকে বলছেন যে তিনি কিভাবে কি করেছেন গত 3.5 বছর এবং আগামী 15 থেকে 16 মাস সরকারের সময়সীমা রয়েছে এবং সেখানেও তিনি কাজ করছেন। এবং বিভিন্ন কলার আপনারা প্রশ্ন করছেন যে এলাকার রাস্তা, এলাকার বিদ্যুৎ, গ্যাসের অবস্থা কি? আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলেছেন। গ্যাস তো আমাদের সিলেটের আমাদের টেংরাটিলা সুনামগঞ্জ অঞ্চলে গ্যাস আছে। এটা লাইন সুনামগঞ্জ শহর পর্যন্ত আসছে। আচ্ছা, ছাতক থেকে দোয়ারা বাজার হয়ে আর কি, ছাতক দোয়ারা বাজার হয়ে। আবার ওইদিকে সিলেটের সঙ্গে গ্রিড আছে। আমার যদি শুধু জগন্নাথপুর আর দক্ষিণ সুনামগঞ্জ চিন্তা করি তাহলে এই মুহূর্তে কিন্তু আমার সম্ভাবনা একটু কম, কারণ এদিকে নিয়ারেস্ট হলো সুনামগঞ্জ, প্রায় 15-20 মাইল। ওইদিকে জগন্নাথপুর থেকে নিয়ারেস্ট হয়তো গোয়ালাবাজার দেয় ন্যাশনাল লাইন গেছে, তাও আরও 10-15 মাইল তো হবে। সুতরাং এত লার্জ ইনভেস্টমেন্ট করে গ্যাস এখানে এনে, আর দুর্ভাগ্য হলো আমাদের জগন্নাথপুরে বড় কোনো ইন্ডাস্ট্রিও নেই, শুধু কনজিউমার কিছু আছে বাড়িতে ব্যবহার করব গ্যাস। সুতরাং এটা প্রায়োরিটি নাই, আমরা তালিকাভুক্ত আছে, আমরা ডিমান্ড করেছি, ডিমান্ড আমাদের আছে। এই হলো একদিক। সেকেন্ড দিক হলো গ্যাসের কিন্তু ট্রিমেন্ডাস শর্টেজ এই মুহূর্তে। আমাদের এই মাত্র কদিন আগে সরকার নতুন কিছু কূপ টুপ খনন করে কিছু গ্যাস বাড়িয়েছে। এর আগে তো একটা ক্রাইসিস ছিল, অনেকগুলো ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েও আমরা বিদ্যুতের ব্যাপারে আমরা গ্যাস ব্যবহার করে কিছু আমরা পাওয়ার সাপ্লাই দিতে হয়েছে, কারণ গ্যাস দুই দিকে লাগে। ইউরিয়া সারও তৈরি করা যায়, আবার এদিকে জ্বালিয়ে এইটাকে দিয়ে আমরা করতে পারি, বিদ্যুৎ তৈরি করতে পারি। এই সমস্যা আমাদের কিন্তু অফুরন্ত গ্যাস নয়। অনেকে মনে করে যে বাংলাদেশে বোধহয় গ্যাসে ভরপুর। ইট ইজ নট কারেক্ট। বিশ্বের যে গ্যাসের মানচিত্র সেখানে আমাদের নামই নাই। এখন বুঝতে পারেন আমাদের কী অবস্থা। যেটুকু গ্যাস আছে এটা যদি আমরা সাবধানে ব্যয় করি, আর মাঝখানে আমার কিছু রং পলিসিও ছিল, আমরা ওই যে হঠাৎ করে বললাম যে সব গাড়ি আমরা সিএনজি করার জন্য আমরা উৎসাহ দিলাম। কম দামে সিএনজি, দাম ছিল খুব কম, মানুষ রাতারাতি সব গাড়ি ঘোড়া যা ছিল সিএনজি করে ফেললো। এখন এই ট্রেনে খেয়ে ফেললো সব কম দামে। এখন তো গাড়িতে সিএনজি দেওয়ার জন্য একটা রেস্ট্রিকশন সরকার করেছে। সুতরাং নানা দিক থেকে প্ল্যানিংয়ের কিছু সমস্যা ছিল, এত আগে আমরা চিন্তা করতে পারি নাই। তবে এখন একটু ইমপ্রুভমেন্ট হয়েছে সিচুয়েশন, নতুন কিছু কূপে গ্যাস পাওয়া গেছে। এবং সুনামগঞ্জে আমাদের ভাগ্য ভালো, নেত্রকোনা সুনামগঞ্জে মিলে এক জায়গাটার নাম হচ্ছে সুনেত্র। সুনামগঞ্জের নেত্রকোনার নেত্র, সুনেত্র বিশাল একটা গ্যাসের ক্ষেত্র পাওয়া গেছে আমাদের বিবিয়ানার মতো। তো এটা জাস্ট পাওয়া গেছে এবং পেয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা, ব্যাপেক্সের ইঞ্জিনিয়ার, বিদেশিরা। এটা আমরা কাজ শুরু হয়েছে, 2-4 বছর তো অবশ্যই লাগবে। এখান থেকে আমরা গ্যাস উৎপাদন করলে আমাদের অবস্থা অনেক ইমপ্রুভমেন্ট হবে। তবে আমি অসত্য কথা বলবো না, শীঘ্রই আমি জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হবে না। থ্যাংক ইউ মাননীয় সাংসদ। দেখি কলার আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সোহেব ভাই। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি আমার নামটা বলতে চাইছি না। আচ্ছা বলুন। আমি আসলে যে মাননীয় সংসদ সদস্যের কাছে একটা প্রশ্ন রাখতে চাইতেছি আসলে। জি করুন। আমি আসলে প্রশ্নটা হলো যে আসলে যে গত কয়েক সপ্তাহ যাবত মাননীয় সংসদ সদস্যকে আমরা ইংল্যান্ডে বিভিন্ন চ্যানেলে দেখতে পাইতেছি। আমি জাস্ট এটাই চিন্তা করতেছি, সংসদ সদস্য কি অ্যাকচুয়ালি পলায় আছেন নাকি সংসদ সদস্যের অন্য কোনো ভূমিকা আছে আমাদের দেশে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। এবং সংসদ সদস্য পালাইয়া আসার তো এমন কোনো সম্ভবত কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। এবং যেহেতু তিনি জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের সম্মানিত সাংসদ এবং লন্ডনে এই ব্রিটেনে প্রচুর জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জের মানুষের বসবাস, এবং সর্বোপরি আমি যতটুকু জানি যে মাননীয় সংসদ সদস্যের ছেলে এখানে বসবাস করেন এবং তিনি এখানে আসেন, মাঝে মধ্যে আসেন, সময় পেলে আসেন এবং উনার এলাকার লোকদের সাথে দেখা সাক্ষাৎ করেন। প্রচুর লোক জগন্নাথপুরে, আপনি জানি না আপনি কোন এলাকার, তবে মাননীয় সাংসদ পালিয়ে আসেন এবং পালিয়ে আসার প্রশ্নই উঠে না। যেহেতু আমি প্রশ্নের উত্তরটা এর জন্যই দিচ্ছি কারণ আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার বাড়িও জগন্নাথপুরে, এবং তিনি একজন সৎ আমলা হিসাবে তিনি
তার জীবন অতিবাহিত করেছেন। কালকে ফিরে যাবো দেশে, কালকে আগামীকাল। আগামীকাল উনি আগামীকালকে আপনার প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আগামীকালকেই তিনি দেশে চলে যাচ্ছেন। আপনি যদি দেশে যান তাহলে আমাদের কাছ থেকে উনার নম্বর নিয়ে যান, আপনি যোগাযোগ করে আসবেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম জি, আসসালামু আলাইকুম। ভাই, আমারে এমপি সাহেবের সাথে কথা বলতে দিবেন নি প্লিজ? জি জি, আপনি লাইভ কইরা। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। খোকা আপনার মাতুন নাম আমরা। জি আচ্ছা ভাই, আমি একটা অনুরোধ করতে চাই আমরা মাননীয় এমপি সাহেবের কাছে। জি, উনি যে জগন্নাথপুর থানার ফাইলগাঁও ইউনিয়নের যে রাস্তাঘাটের সম্বন্ধে বলছেন, জি, আপনার একটা ব্রিজ ছিল আপনার এই জগন্নাথপুর থেকে এই যে শিখগঞ্জের কাছে, এই ব্রিজটা কতদিন লাগবে হইতে ওই জন্য? কোন ব্রিজ? কোন ব্রিজের কথা কইরা আপনি? আরেকটা জিনিস হইলো, আমরা একটা ফাইলগাঁও স্কুল আছে, অনেক ঐতিহাসিক স্কুল, হুম, কুশিয়া নদীর পাহাড় মারিয়া স্কুলটা চলে যাইতেছে। উনার কাছে আমার অনুরোধ এই ঐতিহাসিক স্কুলটা বাঁচাইবার জন্য, বুঝছেন? জি, আরে স্কুলটা চলে যাইতেছে এবং কয়েকটা বাড়িঘরও চলে যাইতেছে। আশা করি উনি জানেন, উনি ওদিকে সবসময় আসা যাওয়া করেন। তা আমরা ফাইলগাঁও ইউনিয়নের অনুরোধ হইলো এই স্কুলটা বিশেষ করে বাঁচাইবা, দয়া করে ওটার একটা সাহায্য করিয়া ওটা তারা বাঁচাইতে আগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনার নেওয়ার লাগি। ফাইলগাঁও না, উনি যেটা বলছে ব্রজনাথ হাই স্কুল, আমাদের ওল্ডেস্ট হাই স্কুল সুনামগঞ্জ জেলার, আমি যতদূর জানি, জি, এবং খুব ভালো স্কুল। এবং উনি প্রশ্ন বলছিল ব্রিজ, কোন ব্রিজ আমি জানি না। তো পাইলগাঁও হাই স্কুলের উত্তরে দুটা ব্রিজ পাশাপাশি বড় হাওরের মধ্যে, এই দুটা ব্রিজই ভাই কমপ্লিট, আমরা গাড়ি দিয়ে পারাপার করতেছি, এই গত 1 মাস 2 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। সুতরাং পাইলগাঁও এখন এই ব্রিজ দুটা হয়ে